হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দশম শ্রেণীর ভূগোলের তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি অর্থাৎ যে 3টি অধ্যায় পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানতে পারবে। আজকের ভিডিওর মাধ্যমে এই 3টি অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে। শুধু সেকেন্ড ইউনিট টেস্টে না, তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। তাই এই প্রশ্নগুলি আজকে যেগুলি আমি তোমাদের দিচ্ছি খুব ভালো করে তোমরা প্রস্তুত করে নিও, তাহলে সেকেন্ড ইউনিট টেস্ট তো বটেই, তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই চ্যাপ্টারগুলি তোমাদের প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 10 জিওগ্রাফি সাজেশন বা মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট 2024। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল 40 নম্বরের। সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে কোন কোন অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। তোমাদের ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই 3টি অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। এবার প্রথমে বায়ুমণ্ডল যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেই অধ্যায়টি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। 2 নম্বরের প্রথম প্রশ্ন, ট্রোপোপোজ কাকে বলে? 2 নম্বর, ওজোন স্তর কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। 4 নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম ওজোনোস্ফিয়ার কেন? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা এই উত্তরগুলি নিজেরা করার চেষ্টা করো, আশা করছি পেরে যাবে। না পারলে কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব। 5 নম্বর প্রশ্ন, হোমোস্ফিয়ার বা সমমণ্ডল কি? 6 নম্বর, হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল কি? 8 নম্বর, এরোসল কি? 9 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসগুলির নাম লেখো। এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই অবশ্যই এখন থেকেই খুব ভালো করে প্রশ্নের উত্তরগুলি প্রস্তুত করে নিও। 10 নম্বর প্রশ্ন, ইনসোলেশন কি? 11 নম্বর, সমষ্ণু রেখা কাকে বলে? 12 নম্বর, অ্যালবেডো কি? 13 নম্বর প্রশ্ন, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? 14 নম্বর, সৌর কলঙ্ক কাকে বলে? 15 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? 16 নম্বর, এল নিনো এবং লা নিনা কি? 17 নম্বর, তাপ বিষুবরেখা কাকে বলে? 18 নম্বর, বিকিরণ পরিবহন এবং পরিচালন পদ্ধতি কাকে বলে? 19 নম্বর প্রশ্ন, ডোল ড্রাম বলতে কি বোঝো? 20 নম্বর, কোরিওলিস বল কাকে বলে? 21 নম্বর প্রশ্ন, সমচাপ রেখা এবং সমবর্ষণ রেখা কাকে বলে? 22 নম্বর, জেট বায়ু কি? এর 2টি বৈশিষ্ট্য লেখো। 23 নম্বর, গর্জনশীল চল্লিশা কাকে বলে? 24 নম্বর, ঘূর্ণাবত এবং ঘূর্ণাবতের চক্ষু কাকে বলে? 25 নম্বর, চিনুক এবং ফন কি? 26 নম্বর, অন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা ITCZ কাকে বলে? 27 নম্বর, অধঃক্ষেপণ কাকে বলে? 28 নম্বর, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? 29 নম্বর প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের ভূমিকা বা গুরুত্ব লেখো। এই 29টি 2 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা ভালো করে তৈরি করে নিও। এগুলি তৈরি করলেই সেকেন্ড ইউনিট টেস্ট তো বটেই, তোমরা কিন্তু মাধ্যমিকেও কমন পেয়ে যাবে। তাই কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না। না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। 3 নম্বরের প্রথম প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, ওজোন স্তর বিনাশের কারণগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, জেট প্লেনগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে এবং কেন? 4 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 6 নম্বর, বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্ট কিভাবে সৃষ্টি হয়? 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখো। 8 নম্বর, অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক লেখো। 10 নম্বর, সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বায়ুর সম্পর্কে চিত্র সহ আলোচনা করো।
11 নম্বর প্রশ্ন, জেট বায়ু কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, বায়ুচাপের কক্ষ কাকে বলে। 15 নম্বর, নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। 16 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন। এবং 17 নম্বর প্রশ্ন, চিত্রসহ জলচক্র বুঝিয়ে দাও। এই 17টি 3 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু করে রেখো, প্রত্যেকটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তর সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর, চিত্র সহযোগে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কি কি। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্র সহযোগে বর্ণনা করো। এই 6টি 5 নম্বরের প্রশ্ন করে নিও, তাহলে কিন্তু এর মধ্যে থেকে 3 নম্বরের অনেক প্রশ্ন এবং 1 নম্বরের এমসিকিউ, এসএকিউ ও 2 নম্বরের প্রশ্নও কিন্তু কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি কিন্তু কোনো মতেই তোমরা বাদ দিও না, প্রত্যেকটি প্রশ্ন করে রেখো। এর পরের যে অধ্যায়টি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ভূগোলে পরীক্ষা হবে সেটি হলো বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলের ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, শৈবাল সাগর কাকে বলে। 2 নম্বর, সমুদ্র স্রোত কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, হিমপ্রাচীর কাকে বলে। 4 নম্বর, মগ্নচড়া কাকে বলে, এর গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, মৌসুমী স্রোত কি। 6 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে প্রায়শই ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। 7 নম্বর প্রশ্ন, ভরাকোটাল এবং মরাকোটাল কাকে বলে। এবং 8 নম্বর প্রশ্ন, অ্যাপোজি এবং পেরিজি কি। এই 8টি 2 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু করে রেখো, এগুলির মধ্যেই কমন পেয়ে যাবে। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, হিমশৈল কাকে বলে। 2 নম্বর, গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের জন্য অনুকূল কেন। 3 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখো। 4 নম্বর, কোন স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন। 5 নম্বর, বান ডাকা কি। 6 নম্বর প্রশ্ন, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন। এবং 7 নম্বর প্রশ্ন, ভরাকোটাল ও মরাকোটালের মধ্যে পার্থক্য লেখো। এই 7টি প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু করে রেখো। এরপরে তোমাদের এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 3 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এই 3টি 5 নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো। যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলি কিন্তু ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই উত্তরগুলি তোমরা প্রস্তুত করে নিও, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে সেকেন্ড ইউনিট টেস্টের শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতের অর্থনৈতিক পরিবেশের ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো। 2 নম্বর, ধাপ চাষের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো। 4 নম্বর, বাগিচা কৃষি ও বাগিচা ফসল কাকে বলে। 5 নম্বর, সবুজ বিপ্লব কি। 6 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে। 7 নম্বর, বিশুদ্ধ কাঁচামাল কি। 8 নম্বর প্রশ্ন, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। 9 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। 10 নম্বর, শঙ্কর ইস্পাত শিল্প কাকে বলে। ভারতের একটি সরকারি এবং একটি বেসরকারি লোহা ও ইস্পাত শিল্পের নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, SAIL অর্থাৎ সেল কি। 12 নম্বর, পেট্রো রসায়ন শিল্পকে কেন সূর্যোদয়ের শিল্প বলে। 13 নম্বর, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়। 14 নম্বর, অস্থানু শিল্প বা শিকড় আলগা শিল্প বা ফুট লুজ শিল্প কাকে বলে।
15 নাম্বার আদমশুমারি কি, 16 নাম্বার জনবিস্ফোরণ কি, 17 নাম্বার ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, 18 নাম্বার মেগা সিটি কাকে বলে, 19 নাম্বার পুনর্রপ্তানি বন্দর কাকে বলে, 20 নাম্বার হীরক চতুর্ভুজ কি এবং 21 নাম্বার পশ্চাৎভূমি ও পোতাশ্রয় কাকে বলে। এই 21টি 2 নম্বরের প্রশ্ন ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে অবশ্যই কিন্তু করে রেখো, এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন? 2 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল এবং কুফল লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতে কার্পাস বয়ন শিল্পে 3টি সমস্যা সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নাম্বার, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? 5 নাম্বার, পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 6 নাম্বার, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 7 নাম্বার, হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। 8 নাম্বার, ভারতে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রধান সমস্যাগুলি কি কি? 9 নাম্বার, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝায়? 10 নাম্বার, জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন? এই 10টি 3 নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো, প্রশ্নগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ধান উৎপাদনের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। 2 নম্বরটিও তাই, গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। 3 নম্বর, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। এই 3টি কিন্তু অবশ্যই করে রেখো, এর মধ্যে থেকেই তোমরা মাধ্যমিক এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের কৃষির প্রধান সমস্যাগুলি কি কি, সেগুলি সমাধানের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 নাম্বার, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 6 নাম্বার, ভারতে অসম জনবন্টনের কারণ আলোচনা করো, অথবা এটি অন্য আরেকভাবে আসতে পারে, জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো। এবং 8 নাম্বার, ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব লেখো। এই 8টি 5 নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ এটি হলো তোমাদের 10ম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। আমি টোটালটাই তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তরগুলি যেগুলি এই সাজেশনে দিলাম কোনোটাই কিন্তু বাদ দিও না, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, তাই এখন থেকেই এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নিও। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা কোনো সমস্যা হয়, আমাকে প্রশ্নটি কমেন্ট করে জানিও, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো। তো এই প্রশ্নগুলি দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও, বা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই তৈরি করে নিও। এটি হলো 10ম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 10ম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে যে প্রশ্নগুলি তোমাদের দিলাম, অর্থাৎ ভূগোলের সাজেশনটি দিলাম, এই প্রশ্নের উত্তরগুলি তোমরা খুব তাড়াতাড়ি প্রস্তুত করে নিও, এর মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে সেই প্রশ্নটি জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।